नमस्कार बंधुरा सबाइके बुल्टी फैमिली किचेने स्वागत जानाई। आज के बनाबो पनीर रेसिपि। एर जोन्नो नियेछि एखाने 200 ग्राम पनीर और नियेछि एखाने 200 ग्राम काबली छाना। काबली छानाटाके आमी आगेर दिन राते भिजिए रेखेछि। एखन जलटा झरिए निलाम और नियेछि दुटा बड़ साइजेर आलूके एइभाবে टुकरो करे। एखन काबली छानाटाके कुकारे 5 থেকে 6টা सीटी दिए सेদ্ধ करे नेब। और एखाने नियेछि একটা বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে নিয়েছি আর 2 ইঞ্চি আদাকে এইভাবে স্লাইস করে নিয়েছি আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সার জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর কাবলি চানাটাকে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখেন মশলাটা পেস্ট করে নিয়েছি আমি। এখন চলে যাব চুলায়। চুলাতে আমি কাবলি ছানাগুলি কুকারে বসিয়ে দিয়েছি আর এখন आलू और पनीरटाके भेजे नेब। देखें चूल्हा चले एसेछि। एखन एकटा कड़ाई बसिए दिए एलाम। कड़ाईटाके गरम करे निएछि। एखन कड़ाईर मध्य 2 থেকে 3 চামচ सादा तेल देब। तेलटाके गरम करे नेब। तेलटा गरम हये गेছে। এখন आलूटा দিয়ে देब। এখন आलूर मध्य स्वाद मतो लवण देब। 1 চামচ হলুদ গুঁড়ো দেব। নেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে নিলাম। এখন আলুটাকে ঢেকে মিডিয়াম টু লোতে করে গ্যাসের ফ্লেমটা ভেজে নেব যাতে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা খুলে নেব। খুলে নেড়ে দেব। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত আলুটা ভাজা না হয় ততক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখেন ঢাকনাটা খুলে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন একই তেলের মধ্যে পনিরগুলি ভেজে নেব। সবগুলি পনির একসাথে দেব না, না হলে ভেঙে যাবে। তো কিছু কিছু করে দিয়ে ভেজে নেব। দেখেন পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি। নামিয়ে নেব তেলটা ঝরিয়ে। এখন বাকি পনিরগুলিও দিয়ে দেব। দিয়ে দিলাম। একটু নেড়ে হালকা করে ভেজে নেব। দেখেন পনির ভেজে নিয়েছি। এই পনিরগুলিকেও নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ সরষের তেল দেব। দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। এখন এর মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দেব।
দিয়ে দিয়েছি, আর 2টা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা তেজপাতাটাকে সামান্য ভেজে নেব। আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণভাবে নিরামিষভাবে রান্না করছি। যারা পেঁয়াজ রসুন খান না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে সামান্য ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 2 টুকরা দারচিনি দিয়ে দেব। 5 থেকে 6টা এলাচ দিয়েছি ফেটিয়ে। 5 থেকে 6টা লং দেব, দিয়ে এগুলিকে ভেজে নেব। এখন ভেজে নিয়েছি। এখন 1 চামচ পাঁচফোড়ন দেব, দিয়ে দিলাম। আর আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছি মশলার, পেস্টটা দিয়ে দেব। এখন মিক্সচারের জারটা ধুয়ে 1/2 কাপ জল দেব, দিয়ে দিলাম। জলটা একটু নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। 1 চামচ জিরা গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দেব, দিয়ে দিলাম। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে দিয়েছি। এখন সবগুলি নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোতে করে গ্যাসের ফ্লেমটা 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব ভালো করে। এখন ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়েছি। এখন ওই দেখেন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি চানাটা দিয়ে দেব। এই দেখেন কাবলি চানাটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম। এখন আর ঢাকনা দেব না। কাবলি চানাটাকে মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে কাবলি চানার মধ্যে মশলাটার ফ্লেভারটা ঢুকে যায়। তাই এখন আর ঢাকনা দিতে হবে না। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো আরও মশলাটাকে কষিয়ে নেব। এভাবে পনিরের রেসিপি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রুটি, পরোটা, ভাত সবজি খাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা আমার পুরানো বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এখন আলুগুলি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম। আলুগুলিকে একটু মশলার সাথে কষিয়ে নেব কাবলি চানার সাথে।
দেখেন মশলার সাথে কাবলি চানা আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আরও 3 থেকে 4 মিনিটের মতো। এখন যে জলটার মধ্যে চানাগুলিকে সেদ্ধ করে নিয়েছিলাম, জলটা আমি ফেলে দিইনি, এই জলটাই আমি ঝোলের জন্য ব্যবহার করব। দিয়ে দিলাম, নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব, যাতে মশলার সাথে সবগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা দিয়ে দিয়েছি, 5 মিনিট পরে চলে আসবো। ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, এখন পনিরগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম, পনিরগুলিকে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ চিনি দেব, দিয়ে দিলাম। চিনিটা একটু নেড়ে মিশিয়ে নেব। এই সময় লবণটা চেক করে নিতে হবে কেমন হয়েছে, না হলে কম হলে দিয়ে দিতে হবে। লবণটা ঠিক আছে, আর দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে ছোলা মশলা দেব। এইটা মশলাটা আমি দিয়ে দেব। 1 চামচ ছোলা মশলা দেব, দিয়ে দিয়েছি। নেড়ে মিশিয়ে নেব। ছোলা মশলা না থাকলে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলেও হবে। আরও 1 মিনিটের মতো রান্না করব, নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। আবারও সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য আর সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। 1 মিনিট হয়ে গেছে, রেসিপিটা এখন নামিয়ে নেব।